শুরুতেই আমরা যাচ্ছি সময়ের প্রবাহে, যেখানে মিলিত হয়েছে ইতিহাসের অন্যতম আকর্ষণীয় চরিত্র সম্রাট বাবর। কে ছিলেন এই বাবর, আর কিভাবে তিনি ইতিহাস গঠনে ভূমিকা রেখেছিলেন? চলুন আমরা জানব তার সাম্রাজ্যের রোমাঞ্চকর যাত্রার কথা। বাবরের জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল মধ্য এশিয়ায়। তার সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে লুকিয়ে রয়েছে এক রোমাঞ্চকর কাহিনী, যেখানে সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং দৃঢ় সংকল্প ছিল তার প্রধান হাতিয়ার। কিন্তু কেন আমরা আজও তার উত্তরাধিকার নিয়ে আলোচনা করি? তার উত্থানের গল্প আমাদের জানায় তার সাম্রাজ্যের জাঁকজমকপূর্ণ দিনগুলোর কথা। কিন্তু এই উত্তরণের পেছনে ছিল এক অসাধারণ যাত্রা, যা তাকে ইতিহাসের পাতা স্থান দিয়েছে। তার প্রভাব কি শুধু তার সাম্রাজ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি ছড়িয়ে পড়েছিল আরও দূর? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পা রাখব তার অভিযানের পথে। এই গল্প শুধুমাত্র ইতিহাস নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে। আসুন শুরু করি বাবরের আলোচিত যাত্রা। বাবরের প্রাথমিক বিজয় ও কৌশলী মেধার এক অনন্য যাত্রায় স্বাগতম। তরুণ বাবর, যিনি নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠায় অসাধারণ কৌশল ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। শৈশবকাল থেকেই নানা প্রতিকূলতা ছিল, কিন্তু তিনি কখনো পিছপা হননি। প্রথমেই তিনি খোসাল খানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেন, যা তার সাম্রাজ্যের ভিত্তি গড়তে সহায়ক হয়। এই যুদ্ধগুলো তাকে ইতিহাসের পাতায় অমর করে তুলেছে। তার সামরিক দক্ষতা এবং বিশাল সমর্থন তাকে পূর্ববর্তী সম্রাটদের চেয়ে আলাদা করে তুলেছিল। কিন্তু শুধু যুদ্ধ জয়ই নয়, বাবর ছিল সংস্কৃতির মহান ধারক। তার শাসনামলে স্থাপত্য, সাহিত্য ও প্রশাসনিক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। দিল্লির প্রাসাদে তিনি এমন কিছু সংস্কার আনেন, যা পরবর্তী মুঘল সম্রাটদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। বাবরের রাজত্ব শুধুমাত্র বিজয়ের গল্প নয়, এটি ছিল সংস্কৃতির উন্মেষের কাহিনী, যেখানে তিনি সমস্ত প্রতিকূলতাকে দূর করে একটি স্থায়ী সাম্রাজ্যের ভিত্তি গড়েন। এই গল্পের পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে তার সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছে যায়, এবং কিভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ তার নেতৃত্বকে পরীক্ষা করে। প্রস্তুত থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে আরও রোমাঞ্চকর অধ্যায়। এখন আমরা পৌঁছে গেছি সেই মহোৎসবের শীর্ষে, যেখানে সম্রাট বাবরের সাম্রাজ্য তার চরম সীমায়। এই মুহূর্তে তিনি হয়ে উঠেছেন এক অদম্য শক্তির প্রতীক। বাবর তার সাম্রাজ্যকে বিস্তৃত করেছেন এমনভাবে, যা ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত। কিন্তু এই শীর্ষে পৌঁছানোর পথ ছিল অনেক চ্যালেঞ্জে ভরা। অভ্যন্তরীণ সমস্যা এবং বহিরাগত আক্রমণ উভয়ই বাবরের সাম্রাজ্যকে বিপন্ন করেছিল। নিজের প্রজ্ঞা আর দক্ষতায় তিনি এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। তার কৌশলগত নেতৃত্ব এবং দূরদর্শিতার কারণে তিনি পরিণত হয়েছেন এক অসাধারণ নেতায়। কিন্তু চরম সীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসে নতুন সমস্যা। শত্রুদের আক্রমণ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ, এই সব কিছুর মোকাবেলা করতে হয়েছিল বাবরকে। তার সাম্রাজ্যের শীর্ষ অবস্থান বজায় রাখা ছিল এক কঠিন পরীক্ষা। এই রুদ্ধশ্বাস অভিযাত্রার মধ্য দিয়ে আমরা দেখতে পাই কিভাবে সম্রাট বাবরের ক্ষমতা ও যশের শীর্ষে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তার সাম্রাজ্যের শীর্ষ অবস্থান বজায় রাখা ছিল এক বিশাল দায়িত্ব এবং চ্যালেঞ্জের সমাহার। এই চ্যালেঞ্জগুলি কিভাবে বাবরের সাম্রাজ্যকে প্রভাবিত করেছে এবং এর পরিণতি কি হয়েছে, তা জানব পরবর্তী অংশে। এগিয়ে চলুন আমাদের সাথে ইতিহাসের এই মহাকাব্যিক যাত্রায়। সময়ের আবর্তে সবকিছুই পরিবর্তনশীল, এমনকি মহাবীর বাবরের সাম্রাজ্যও। সাম্রাজ্যের পতনের পেছনের কারণগুলো ছিল জটিল এবং বহুমুখী। প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রশাসনিক দুর্বলতা তার রাজত্বকে কাঁপিয়ে তোলে। কিন্তু বাবরের ইতিহাসিক প্রভাব অমর। তার সাম্রাজ্য শুধু ভারতের ভূখণ্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং ইতিহাসের পাতায় গভীর ছাপ রেখেছে। তার সংস্কৃতির ছোঁয়া আজও ইতিহাসের পাঠ্যপুস্তকে জীবন্ত। শক্তি ও ক্ষমতার ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। বাবরের সাম্রাজ্যের উত্থান ও পতন আমাদের স্মরণ করিয়ে দেয় যে শক্তি চিরস্থায়ী নয়, তবে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি পতনের মধ্য দিয়েও তিনি ইতিহাসের নায়ক হিসেবে বেঁচে আছেন, যার কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় এবং অনুপ্রাণিত করে। এই ছিল বাবরের যাত্রা, ইতিহাসের এক অনন্য অধ্যায়, যেখানে উত্থান ও পতন মিলেমিশে এক হয়ে যায়।